দই পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। বিশেষ করে কোনো রিচ খাবারের পর শেষ পাতে এক বাটি ঠান্ডা মিষ্টি দই হলে খাবারের স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। দোকানের মতো পারফেক্ট দই আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। ভিডিওতে ধাপে ধাপে পারফেক্ট দই বসানোর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম নীলিফাস কিচেনে। প্রথমে একটি হাঁড়িতে আমি 2 লিটার পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি। এখানে আমি গরুর খাঁটি ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন খাঁটি দুধটা ব্যবহার করতে, তাহলে দইয়ের টেস্ট ভালো আসবে। প্রথম অবস্থায় দুধটাকে অনবরত নাড়াচাড়া করে বলক উঠিয়ে জাল করে নিতে হবে। দুধটাকে কিছু সময় জাল করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাপটা বলে দিচ্ছি না, তার কারণ যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাপে আপনারা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি দুধটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। এখানে আপনাদেরকে একটা টিপস শেয়ার করি, সেটা হলো দুধটা জ্বালানোর সময় বারবার নেড়ে চেড়ে জাল করে নেবেন, তা না হলে দইয়ের ভিতরে ক্রিমি টেক্সচার আসবে না। 2 লিটার পরিমাণ দুধটাকে জাল করতে করতে যখন 1.5 লিটার পরিমাণ থাকবে, তখন আমি এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম দুধের ভিতরে। গুঁড়া দুধ ব্যবহার করলে দইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনারা যদি গুঁড়া দুধটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করবেন, তাহলে দইয়ের টেস্টটা বেশি ভালো আসবে। আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, দই বসাতে যে গুঁড়া দুধটা ব্যবহার না করলেও চলে। আমি এখানে দইয়ের টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে দুধটাও জ্বালানো কমপ্লিট হয়ে গেল। 2 লিটার পরিমাণ দুধটাকে জাল করে আমি এখানে 1.5 লিটার পরিমাণ করে নিয়েছি। এবার পরবর্তী প্রসেসে চলে আসলাম। দইটা কিভাবে বসাবো সেটা দেখানোর পালা। এই প্রসেসগুলো আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন। ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দুধটাকে অনবরত নাড়াচাড়া করে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটাকে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না। যখন দেখবেন উষ্ণ গরম থেকে একটু বেশি গরম থাকবে, তখন দুধের ভিতরে দই বীজটা মেশাতে হবে। জাল করে যে পরিমাণ দুধ আছে তার জন্য আমি 2 চা চামচ পরিমাণ দই বীজ নিয়ে নিয়েছি। ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দই বীজটা আমি বাটিতে নিয়ে কিভাবে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন দই বীজটা হাত দিয়ে ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে। এবার দুধের ভিতরে দই বীজটা মেশানোর পালা। আমি একটা আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি দুধটা কেমন গরম অবস্থায় আছে। বেশি গরম অবস্থাতে দই বীজ কখনোই দুধের ভিতরে মেশানো যাবে না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। দই বীজটা দেওয়া হয়ে গেলে হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দই বীজটা দুধের ভিতরে সম্পূর্ণভাবে মিশে যেতে পারে। ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড উইক্স দিয়ে দুধের উপরে কিছুটা ফেনার সৃষ্টি করছি। আর এই ফেনা ভাবটা দইটা বসে যাওয়ার পরে দোকানের দইয়ের মতো আলাদা একটা লুক এনে দেবে। অনেকে মনে করেন মাটির পাত্র ছাড়া দই বসে না, কিন্তু আমি আজকে আপনাদেরকে মাটির পাত্র ছাড়াই দই বসিয়ে দেখাবো। এবার দইটা কিভাবে জমাতে দেব সেটা দেখানোর পালা। মোটা তলাযুক্ত একটি হাঁড়ি আগে থেকেই গরম করে নিয়েছি। এবার হাঁড়ির ভিতরে একটি তোয়ালে বিছিয়ে তার উপর দুধের বাটিগুলো বসিয়ে দেব। ভিডিওতে দেখানো প্রসেসগুলো আপনারা ধাপে ধাপে ফলো করার চেষ্টা করবেন, তাহলে দইটা খুব সুন্দরভাবে জমবে। এবার এই পাত্রটাকে ভালোভাবে ঢেকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। 6-7 ঘন্টা পর দইটা বসে গেলে বাটিগুলো উঠিয়ে আবারও দইটা সেট হবার জন্য ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। ফিরে আসলাম দইটা সম্পূর্ণ সেট হয়ে যাবার পরে। এবার আপনাদেরকে দেখানোর পালায় দইটা কেমন জমলো। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কেমন সুন্দর করে বসে গেছে। দইটা এত সুন্দরভাবে জমে গেছে যে নাড়াচাড়া করলেও দইটা নড়ছে না। ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি বাটিটা উল্টাচ্ছি, তারপরে দইটা পড়ে যাচ্ছে না। ভিডিওতে দেখানো সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার দইটাও সুন্দরভাবে জমবে। কেটে খাবার পরে দই থেকে পানি ছাড়বে না। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।